আমরা নাম শুনেছি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, তাফসিরে মাযহারের লেখক। ওনার দরবারে এক মুরিদ যাচ্ছেন ওনার সাথে মোলাকাতের উদ্দেশ্যে। তৎকালীন সময়ে মানুষ এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার ব্যবস্থা ছিল ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। এক সময় বিবাহ শাদী হয়েছে পালকিতে, মুরব্বীরা জানে। ঘোড়ার গাড়িতে বিবাহ, গরুর গাড়িতে বিবাহর অনুষ্ঠান, এই জাতীয় মুরব্বী বয়স্ক যারা তারা জানবেন। তো আল্লাহর বান্দা এক ঘোড়ার গাড়ি ভাড়া করে যাচ্ছেন আল্লামা সানাউল্লাহ পানিপতির দরবারে। ঘোড়ার গাড়িওয়ালা ভদ্রলোক হিন্দু মানুষ। কিছু দূর যাওয়ার পর ওই হিন্দুর ভিতরে একটা কথা উদয় হয়েছে, একটা প্রশ্ন জেগেছে। এখন ওই মুরিদকে বলছে, ভাই आपके नजदीक मुझे एक सवाल बताओ, क्या सवाल? सवाल यही है कि अल्लाह मियां हिंदू है या मुसलमान? প্রশ্ন আর খুঁজে পাই নাই। বলছে আল্লাহ হিন্দু না মুসলমান? এমন একটা প্রশ্ন যদি কেউ শোনে, সাধারণ ব্যক্তির তো মেজাজ খারাপ হওয়ার কথা। আল্লাহর বান্দা দেখলেন আমি কি উত্তর দেব, মেজাজ খারাপ করে শেষ পর্যন্ত হিন্দু আরো বিগড়াই যাবে, আমার মাথায় হয়তো লাঠিও মেরে দিতে পারে। তার থেকে আমি কিছু না বলে আল্লাহর ওলির দরবারে যাচ্ছি যেহেতু, उनके এই কথাটাই বলি। बोलते भाई चूंकि अल्लाह का वली सनाउल्लाह पानीपति के दरबार में जाते हैं, आप वहां जाके पूछ लेना। আল্লাহর ওলির দরবারে যেহেতু যাচ্ছি, ওনার কাছে যে একটু জিজ্ঞাসা করলে ভালো হয়। বড় হুজুর উত্তরটা ভালো মতে পাবেন, সঠিক উত্তর হয়তো তিনি দিতে পারবেন। হিন্দু চিন্তা করলো প্রশ্ন তো জটিল, ছোট হুজুরের কাজ না, বড় হুজুর লাগবে। আমার বন্ধুগণ ওখানে পৌঁছানোর পরপরই দেরি করে নাই, গাড়িটা রেখেই সোজা চলে গেছে আল্লাহর ওলির দরবারে, সানাউল্লাহ পানিপতির দরবারে। যেই বলছে हजरत आपके दरबार में मुझे एक सवाल, बताओ क्या सवाल? बोले अल्लाह मियां हिंदू है या मुसलमान? अल्लाहर वली बोललेन, भाई तुम्हारे सवाल के जवाब देने से पहले तुम्हारे पास मेरी एक सवाल, बताओ हिंदू लोग बैल का गोश्त खाते हैं या नहीं? তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো তো দেখি হিন্দুরা গরুর গোশত খায় কিনা? বলছে हजरत हिंदू लोग तो कभी बैल का गोश्त नहीं खाते हैं, वो तो हमारे देवता है, उसका गोश्त हम किस तरह से खा सकते? देवतार गोश्त আবার কেমনে খায়? আমরা হিন্দুরা গরুর গোশত খাই না। और देखो भाई अल्लाह ताला ने कलाम पाक के अंदर एक सूरा नाजिल फरमाया, और उस सूरा का नाम सूरतुल बकरा, और उस सूरा के अंदर अल्लाह ने फरमाया फज़बहू बकरा। अल्लाह ताला ने फरमाया तुम बैल ज़बाह करो, बैल का गोश्त खाओ। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা বাকারা, আর ওই সূরার মধ্যে আল্লাহ বলছেন ফাজবাহু বাকারা, গরু জবাই করো, গরুর গোশত খাও। समझा जाता है मेरे मौलाए करीम मुसलमान है, अगर हिंदू होता तो बैल ज़बाह करने के लिए कभी कभी हुक्म नहीं फरमाता और गोश्त खाने की इजाजत भी नहीं देता। আমার বন্ধুগণ সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাইজান আমার যতটুকু মনে হয় মহান আল্লাহ তাআলা যেহেতু গরু জবাইয়ের নির্দেশ দিয়েছে, গরুর গোশত খাওয়ার নির্দেশ দিয়েছে, বোঝা যায় আমার মাওলায়ে করিম মহান আল্লাহ হিন্দু হতে পারে না, আল্লাহ মুসলমান, এর মধ্যে সন্দেহ নাই। আল্লাহু আকবার। দিল তৈর হয়ে গেছে। সামান্য একটা কথা শুনে হিন্দুর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। বলছে हजरत मेरे मौलाए करीम चूंकि मुसलमान है, मैं भी इस्लाम कबूल करने के लिए तैयार हो गया। হুজুর যেহেতু আল্লাহ মুসলমান, আমি কেন এই ধর্মে থাকবো? হুজুর আমার একটু হাতটা বাড়াই দিন, এই মুহূর্তে একটু কালিমাটা পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।